জয় হিন্দ বন্ধুরা, আমি অসম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 27 ফেব্রুয়ারি 2024 এক্সামের ফোর্থ শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা হচ্ছে, যদি একটি শার্টের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যথাক্রমে 1430 টাকা এবং 1000 টাকা হয়, তাহলে লাভের শতাংশ কত? দেখো, এখানে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য, তাহলে পরে কি আছে ক্রয় মূল্য এবং প্রথমে বিক্রয় মূল্য। তাহলে দেখো, এখানে আমার কি বার করতে হবে, সিপি অনুপাত এসপি, মানে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত আছে 1430, তাহলে এসপি মানে কি বিক্রয় মূল্য, তাহলে এসপির নিচে কি লিখবো 1430, এবং ক্রয় মূল্য মানে সিপি কত আছে 1000, তাহলে সিপির নিচে কি লিখবো 1000। তাহলে দেখো, দুটো শূন্য দুজনের কাছে কমন আছে বলে দুটো শূন্য আমি কেটে দেবো। তাহলে সিপি অনুপাত এসপি কত পেলাম, 100 অনুপাত 143। তাহলে এখানে ক্রয় মূল্য কত পেলাম 100, এবং এসপি মানে বিক্রয় মূল্য কত 143। তাহলে 100 টাকার বস্তু আমি বিক্রি করেছি কত টাকায়, 143 টাকায়। তাহলে লাভ কত করেছি 43 টাকা। কার উপর করেছি, 100-র উপর, মানে ক্রয় মূল্যের উপর। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত 100, 100 কেটে যাবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে 43%, আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে, যদি একটি নিবন্ধের মুদ্রিত মূল্যের 35% মূল্য মূল্যের 45% সমান হয়। এখানে মূল্যের আগে এখানে আছে কি ক্রয় মূল্য আছে, হয়তো টাইপিং মিস্টেক আছে, এখানে কি আছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের 45%-এর সমান হয়, যদি সেই নিবন্ধে কোনো ছাড় না দেওয়া হয়, তবে লাভের শতাংশ কত? দেখো, এখানে কি আছে যে মুদ্রিত মূল্য মানে কি এমআরপি, এমআরপি এর মানে কি গুণ 35%, সমান সমান কি ক্রয় মূল্য মানে কি সিপি, সিপি এর মানে গুণ 45%-এর সমান, তাহলে গুণ কি 45%। তাহলে দেখো, পার্সেন্ট কমন আছে, কেটে যাবে। 5 দিয়ে কাটছি, 5 7 কে 35, 5 9 45। তাহলে 7 এমআরপি সমান সমান কি আসছে 9 সিপি। তাহলে এমআরপি অনুপাত সিপি কত হবে? দেখো, আমরা কি জানি, আমরা জানি যে সমান থাকলে কি অনুপাত উল্টেই যায়। তাহলে এমআরপি সমান সমান কত হবে 9, এবং সিপি সমান সমান কত হবে 7। বোঝা গেল? তাহলে দেখো, এমআরপি অনুপাত সিপি কত হবে 9:7। বোঝা গেল? তাহলে আমি যদি 60 টাকার জিনিস 9 টাকায় বিক্রি করি, আমি যদি 60 টাকার জিনিস 9 টাকায় বিক্রি করি, তাহলে কত টাকা লাভ করব? 2 টাকা লাভ করব। কার উপর? ক্রয় মূল্য কত 7 টাকা, তাহলে বাই 7। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত 100, তাহলে অ্যান্সার কত আসছে 2 গুণ 100 কত 200/7। তাহলে 200-কে 7 দিয়ে ভাগ করলে কত হবো, 200-কে কত দিয়ে ভাগ করবো 7 দিয়ে, 7 দোকানে কত 14, হাত থেকে কত 6, একটা শূন্য আছে বসে যাবে, 7 8 কত 56। তাহলে অ্যান্সারে কত আসছে 28। এরপরে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই, কেননা 28 দিয়ে একটি অপশন আছে, সেটা কত নম্বর অপশন? অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে, সেই সরল সুদের হার কত হবে যেই হারে একটি অর্থ 36 বছরে 3 গুণ হয়ে যাবে? দেখো, এখানে চেয়েছে কি আর এখানে চাওয়া হয়েছে। এখানে টাইম মানে সময় কত দেওয়া আছে, সময় দেওয়া আছে 36 বছর। এরপর কি বলা আছে যে 36 বছরে 3 গুণ হয়ে যাবে। তাহলে দেখো, আমি যদি আসল 1 টাকা খাটাই 36 বছরের জন্য, তাহলে 36 বছর পর সুদ আসল কত হবো? অবশ্যই 3 টাকা। পি প্লাস আই কত পাবো? পি প্লাস আই পাবো কত? 3 টাকা। বোঝা গেল? তাহলে দেখো, এখানে অবশ্যই পি প্লাস আয়ের মধ্যে 1 টাকা অবশ্যই আমার আসল আছে, এবং 2 টাকা কত পেয়েছি আমি? সুদ পেয়েছি। তাহলে এখানে আসল কত পাচ্ছি? আসল পাচ্ছি 1 টাকা, এবং 2 টাকা কি পাচ্ছি? সুদ। তাহলে এখানে আয় কত হবে? আয় হবে 2 টাকা, এবং পি কত হবে? পি হবে 1 টাকা। আমরা জানি আর সমান সমান কি আই ইন্টু 100 বাই পি ইন্টু টি, তাহলে পি ইন্টু টি। তাহলে দেখো, এখানে আয় কত আছে? আয় আছে 2, ইন্টু কত 100, বাই পি 1 আছে, 1 লেখা যায় না লেখা যায়, বাই কত 36। এবার আমি কাটাকাটি করলে আমাদের অ্যান্সার আমরা পেয়ে যাবো। 4 দিয়ে কাটছি, দেখো 4 9 36, 4 25 100, তাহলে 25 দুগুণে কত 50, 50/9 আমাদের সঠিক অ্যান্সার। এটা কাটলে কত হচ্ছে 5 9 কত 45, তাহলে 50 থেকে 45 গেলে কত থাকে 5, 5 9 দিয়ে ভাগ যায় না, দশমিক বসালে একটা শূন্য পাবো, আবার কত 5 9 45। তাহলে 5.5 দিয়ে একটি অপশন আছে, সেটা কি অপশন নম্বর 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। এরপরে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। পরের কোশ্চেনটা হচ্ছে, 14,800 টাকায় 60টি টেবিল কেনা হলো, 20% লাভ পেতে 14,800 টাকায় কয়টি টেবিল বিক্রি করতে হবে? দেখো, এখানে কি আছে, এখানে আছে 14,800 টাকায় কিনবে এবং 14,800 টাকায় বিক্রি করবে।
যেহেতু মূল্য সেম আছে সেই জন্য 14,800 এখানে কোনো রকম রোল নেই। বোঝা গেল? তাহলে দেখো, যেহেতু 14,800 টাকার এখানে কোনো রোল নেই, সেই জন্য আমি 14,800কে কি ধরবো? 1, মানে 1 টাকায় সে কয়টি টেবিল ক্রয় করে? মানে কিনে 60টি। তাহলে একটি টেবিলের দাম কত হবে? 1/60। তাহলে 1/60 কি ক্রয় করে? তাহলে ক্রয় মূল্য সমান সমান কি 100%। তাহলে 1/60 সমান যদি 100% হয়, তাহলে সে কি করবে? 20% লাভ। তাকে কি করতে হবে? 20% লাভ। তাহলে 120% সমান কত? দেখো উল্টিয়ে যাবে, 1/60 ইন্টু 120 চলে যাবে উপরে এবং 100 চলে আসবে নিচে। যেহেতু দুজনের কাছে পার্সেন্ট ছিল, তাই আমি কি করলাম? পার্সেন্টটা লিখিনি, কেননা পার্সেন্ট পরে কেটে যাবে। বোঝা গেল? তাহলে দেখো 60 দিয়ে কাটছি, 60 দোকানে 100 করি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 50। তার মানে 1 টাকায় 50টি টেবিল তাকে বিক্রি করতে হবে। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 1/50, মানে 50 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে, যদি a অনুপাত b সমান সমান 7:4 হয়, তাহলে a প্লাস b অনুপাত a মাইনাস b এর মান কত? দেখো এখানে a এবং b এর মান দেওয়া আছে 7:4। এবার এখানে চেয়েছি কি a প্লাস b এবং a মাইনাস b। তাহলে a প্লাস b মানে কি? দুটি সংখ্যার যোগফল, এবং a মাইনাস b হচ্ছে দুটি সংখ্যার বিয়োগফল। তাহলে 7 আর 4 কত? 11 অনুপাত 7 মাইনাস 4 কত? 3। তাহলে 11:3, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে 14 ভাগ 2 গুণ 2 প্লাস 5 এর মান খুঁজুন। দেখো তাহলে প্রথমে কি আছে? 14 ভাগ, ব্র্যাকেটের মধ্যে কি আছে? 2 গুণ 2, 2 গুণ 2 কত? 4, প্লাস কত হচ্ছে? 5। তাহলে 14 ভাগ কত? 4, প্লাস কত হচ্ছে? 5। 14কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 7কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3.5, প্লাস কত হচ্ছে? 5। তাহলে 3.5 প্লাস 5 কত হবে? 8.5 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি শঙ্কুর যার ব্যাসার্ধ 15 সেমি এবং উচ্চতা 8 সেমি, তার মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? দেখো এখানে ব্যাসার্ধ মানে আর কত দেওয়া আছে? আর দেওয়া আছে 15 সেমি, এবং উচ্চতা মানে কি? এইচ, হাইট কত দেওয়া আছে? 8 সেমি। দেখো এরপর কি জানতে চাইছে? যে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর। বোঝা গেল? দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে কি আছে? এল আছে। এবার তোমাদের কোশ্চেন যে এলটা কোথা থেকে আসলো। তো এলটা কিরকম হয় সেটা বোঝানোর জন্য আগে আমাকে তোমাদের শঙ্কু কিরকম হয় সেটা বোঝাতে হবে। শঙ্কু দেখতেটা ঠিক জন্মদিনে যে টুপি হয় না, সেরকম হয়, ঠিক এরকম। দেখো এর যে মাঝখানের এই যে উচ্চতা কি? এই যে একদম উপর থেকে এই বিন্দুর মাঝখান পর্যন্ত এই দূরত্বটা কি বলে? উচ্চতা। এই দূরত্বটা কি বলে? উচ্চতা। এটা কি? এইচ। এবং এখান থেকে এতটুকু কি বলে? এটাকে বলে এল। এবং এই যে মাঝখান থেকে মাঝের বিন্দু থেকে একদম সাইড পর্যন্ত এটাকে কি বলে? আর। তাহলে দেখো আমি এইচ কত পেলাম? এইচ পেলাম 8, এবং আর পেয়েছি কত? আর পেয়েছি 15। দেখো এর আর যদি 15 হয় এবং এইচ যদি 8 হয়, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? একটি সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছে না? এখান থেকে কি পাচ্ছি? একটি সমকোণী ত্রিভুজ যার একটি কোণ 90 ডিগ্রি। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 8 হয়, আর একটি যদি 15 হয়, তাহলে আর একটি কত হবে? অপর কোণটি কত হবে? অপর কোণটি হবে 17। বোঝা গেল? তাহলে এখান থেকে এল কত পাচ্ছি? এল পাচ্ছি আমি 17। তাহলে 17 কি করে পেলাম? এটা পেলাম ট্রিপলেট থেকে। তাহলে দেখো এখানে এল আমরা কত পেলাম? এল পেলাম 17। এবং মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর। তাহলে পায়ের মান কি? 22/7 ইন্টু আর কত? আর আছে 15, আর কত আছে? 15 ইন্টু এল প্লাস আর। এল কত? এল হচ্ছে 17, এবং আর কত? আর হচ্ছে 15। তাহলে 17 আর 15, 17 এবং 15 যোগফল কত? 32। কত? 32। বোঝা গেল? তাহলে দেখো এবার আমরা যদি কাটাকাটি করি আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো এখানে কি আছে? এখানে 22, এখানে কি আছে? 22কে আমরা 22 লিখবো না, কি লিখবো? 11 গুণ 2। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে 2 আর 15 গুণ করলে কত হবে? 2 আর 15 গুণ করলে হবে 30। 30 গুণ 32 গুণ করলে কত হবে? 3 দোকানে 6, 3 তিরিখে 9, একটা শূন্য। গুণ কত আছে? গুণ আছে 11। ভাগ কত করবো? ভাগ করবো 7 দিয়ে। দেখো 7 দিয়ে আমি ভাঙার চেষ্টা করবো 960কে। 7 দিয়ে কাটছি, 7 একে 7, হাতে থাকে কত? হাতে থাকে 2, 3 7কে 21, হাতে থাকে কত? 5। দেখো এখানে 50 আছে, সেই জন্য আমি কি করবো? 50কে আমি 7 দিয়ে ভাঙবো। তাহলে কাছাকাছি কত দূর যাচ্ছে? 7 বার যাচ্ছে, 7 7কে 49। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করবে না, কেননা এর কিছু বেসিক পয়েন্ট থাকে যেগুলো তোমরা জানো না। তো এগুলো শিখতে তোমরা কালকের ক্লাস অ্যাটেন্ড করতে পারো। এই যে কাটাকাটির বিষয়টা আমি তোমাদের পার্সেন্টেজের বেসিক ক্লাসে, পার্সেন্টেজের ফার্স্ট ক্লাসে আমি তোমাদের শিখিয়ে দেবো। বোঝা গেল? তাহলে দেখো এখানে কত পেলাম? 137। 137-এর সাথে 11 করবো গুণ। তাহলে প্রথমে কত আছে? প্রথমে আছে 7। 7 আর 3 কত? 7 আর 3 10, 7 থেকে 1,
3 আর 1 কত 4, 1 5, 1 আছে বসে যাবে, তাহলে 507 কাছাকাছি কার হচ্ছে অপশন নাম্বার 4 এর। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 3 জন বন্ধু 5 দিন একটি প্রাচীর তৈরি করতে পারে, যদি আরো 2 বন্ধু তাদের সাথে যোগ দেয় তবে একই প্রাচীর সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে। দেখো এখানে কি বলা আছে 3 জন বন্ধু, দেখো এখানে কি বলা হয়েছে যে 3 জন বন্ধু একটি কাজ কতদিনে করে 5 দিনে, সমান সমান যদি আরো 2 জন বন্ধু যোগ দেয় তাহলে আগে কতজন বন্ধু ছিল 3 জন, তাহলে এখন কত হবে 2 জন বন্ধু যোগ হবে, তাহলে কতজন হবে 5 জন। 5 জন বন্ধু কাজটা কত দিনে করবে, কত জায়গায় এক্স, দেখো 5 5 কমন আছে কেটে যাবে, তাহলে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে 3, বোঝা গেল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। 6 এবং 29 এর সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে কি এলসিএম হলো এক্স, 6 এবং 29 এর সর্বশ্রেষ্ঠ সাধারণ গুণিতক মানে কি এইচসিএফ হলো ওয়াই। তাহলে এক্স প্লাস 4y এর মান কত। দেখো সংখ্যা এখানে কি আছে, সংখ্যা আছে 6 এবং 29, যেহেতু এদের মধ্যে একটি সংখ্যা বিজোড় বা অভাজ্য সেই জন্য এলসিএম এদের কি হবে, এদের গুণফল। তাহলে 6 9 কত হচ্ছে 54, 6 9 54 4 হাত থেকে 5, 6 দোকানে 12 আর 5 কত 17, তাহলে এদের এলসিএম কত পেলাম, এলসিএম পেলাম 174। এবং এইচসিএফ মানে কি এমন একটি সংখ্যা যেই সংখ্যাটি দিয়ে আমি 6 এবং 29কে ভাঙতে পারবো, তাহলে সেই সংখ্যাটি কত হবে 1, একমাত্র একই হবে যেই সংখ্যাটি দিয়ে 6 এবং 29কে ভাঙতে পারবো। তাহলে দেখো এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে এক্স প্লাস 4y, কি চেয়েছে এক্স প্লাস 4y। তাহলে দেখো এখানে এলসিএম মানে কি আছে, এলসিএম মানে এক্স এবং এইচসিএফ মানে কি আছে ওয়াই। তাহলে এক্স সমান কি এলসিএম, তাহলে এলসিএম কত হচ্ছে 174 প্লাস 4y, ওয়াই কত হচ্ছে ওয়াই সমান আছে 1, তাহলে 1 গুণ 4 কত হবে 4, তাহলে 174 প্লাস 4 কত হবে 178। অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে ছাত্র রমনের চেয়ে 30 নম্বর বেশি পেয়েছে এবং রাজুর নম্বর তাদের নম্বরের যোগফলের 60% সমান, রাজু এবং রমন যথাক্রমে কত নম্বর পেয়েছে। তাহলে এখানে কি আছে, এখানে আছে রাজু এবং রমন। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে ছাত্র রাজুর নম্বর তাদের নম্বরের যোগফলের 60%, তাহলে আমি ধরলাম তারা দুজনে একসাথে কত শতাংশ নম্বর পেয়েছিল 100%, কত পার্সেন্ট 100%। তাহলে দেখো এবার রাজু কত নম্বর পেয়েছে, যে তাদের দুজনের মোট নম্বরের যোগফলের 60%, তাহলে তারা দুজনে যদি 100% নম্বর পায় তাহলে রাজু কত হবে, রাজু হবে 60%, 100-এর মধ্যে কত 60%। তাহলে রমন কত নম্বর পেয়েছিল, অবশ্যই 40%। রাজু যদি 100-এর মধ্যে 60 পায় তাহলে রমন পাবে কত 40, বোঝা গেল। এবার আমাকে কি বার করতে হবে, এদের অনুপাত। তাহলে দেখো 20 দিয়ে কাটাকাটি যাচ্ছে, পার্সেন্ট আগে কেটে যাচ্ছে, কমন আছে যেহেতু 20 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3 20 60 এবং 20 দোকানে 40, তাহলে তাদের নম্বরের অনুপাত কত 3:2 এবং এদের ডিফারেন্স কত আছে 30 নম্বরের ডিফারেন্স, তাহলে এদের অনুপাতের ডিফারেন্স কত 1 এবং নম্বরের ডিফারেন্স কত, নম্বরের ডিফারেন্স হচ্ছে 30, বোঝা গেল। তাহলে এক পয়েন্টের মান কত 30, বোঝা গেল। তাহলে দেখো এখানে চেয়েছি কি তাদের নম্বর, তাহলে 1 পয়েন্টের মান যেহেতু আমি 30 পেয়েছি তাহলে 3 30 কত 90 এবং 30 দোকানে কত 60, বোঝা গেল। তাহলে দেখো 60 এবং 90 কোন অপশন আছে, অপশন নাম্বার 3 আছে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টে সংখ্যার গড় 24 এবং শেষ 3টে সংখ্যার গড় 29, শেষ সংখ্যাটি 33 হলে প্রথম সংখ্যাটি সন্ধান করুন। দেখো তোমাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি 4টি সংখ্যাকে ধরলাম এ বি সি এবং ডি, এর মধ্যে 3টে সংখ্যা, তাহলে প্রথম 3টে সংখ্যার গড় কত 24, তাহলে প্রথম 3টে সংখ্যার গড় যদি 24 হয় তাহলে যোগফল কত হবে, তাহলে এ থেকে সি পর্যন্ত যোগফল কত হবে 3 গুণ 24 কত 72, বোঝা গেল। এরপর বলা হয়েছে যে শেষ 3টে সংখ্যার গড় 29, তাহলে বি থেকে ডি পর্যন্ত সংখ্যার গড় কত 29, তাহলে গড় যদি 29 হয় 3টি সংখ্যা তাহলে যোগফল কত হবে 29 গুণ 3, তাহলে 29 গুণ 3 কত 87। এর সাথে কি বলা হয়েছে দেখো শেষ সংখ্যাটি কত 33, তাহলে 87-এর মধ্যে যদি ডি 33 হয় তাহলে বি প্লাস সি কত হবে, এখান থেকে মাইনাস করে দিলে পেয়ে যাবো, তাহলে 87 থেকে 33 মাইনাস করে দিলে কত হচ্ছে দেখো 7 থেকে 3 গেলে কত থাকে 4 এবং 8 থেকে 3 গেলে কত থাকে 5, তাহলে বি প্লাস সি কত পেলাম 54, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি কত আছে 72 এবং বি প্লাস সি কত পেলাম, বি প্লাস সি পেলাম 54, তাহলে মাইনাস করলে কত হচ্ছে দেখো বির সাথে বি কেটে যাবে, সি এর সাথে সি কেটে যাবে, তাহলে থাকছে কি এ এবং 72 থেকে 54 মাইনাস করলে কত থাকছে দেখো 12 থেকে 4 গেলে কত থাকে 8
এবং 7 থেকে 6 গেলে কত থাকে 1, তাহলে 18 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটা হচ্ছে 18 ভাগ কত আছে 3 + 5, 3 + 5 কত 8, মাইনাস কত 2, তাহলে 18কে কত দিয়ে ভাগ করবো 8 দিয়ে, মাইনাস করবো কত 2, তাহলে দেখো 2 দিয়ে কাটছি কত 4 দোকানে 8 এবং 9 দোকানে 18, তাহলে 9কে 4 দিয়ে ভাঙলে কত পাচ্ছি 2.25, মাইনাস কত 2, তাহলে আড়াই থেকে যদি 2 মাইনাস করি কত থাকবে 0.25 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল হলো 3375 এবং তাদের সর্বশিষ্ট সাধারণ গুণিতক মানে এইচসিএম হলো 15, তাদের সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে এলসিএম খুঁজুন। দেখো আমরা কি জানি এলসিএম গুণ এইচসিএম সমান সমান কি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা, বোঝা গেল? তাহলে দেখো এলসিএম জানি না, এলসিএম চেয়েছি, তাহলে এলসিএমকে এলসিএম রেখে দেবো ইন্টু এইচসিএম, এইচসিএম কত আছে 15 সমান সমান কি দুটি সংখ্যার গুণফল কত আছে 3375, তাহলে 3375। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 15 দিয়ে কাটছি, 15 দোকানে 30, 33 থেকে 30 গেলে কত থাকে 3, আবার 15 দোকানে 30, 37 থেকে 30 গেলে কত থাকে 7, তাহলে 5 15 75, তাহলে এলসিএম সমান সমান কত পাচ্ছি 225 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে যদি কোনো সংখ্যা থেকে 60 বিয়োগ করা হয় তাহলে সেই সংখ্যাটি নিজের 85% হয়ে যায়, সেই সংখ্যাটি কত? তাহলে দেখো কোন একটি সংখ্যা থেকে 60 বিয়োগ করা হয়, তারপর সেই সংখ্যাটি কত হয় 85%, তাহলে সংখ্যাটি প্রথমে কত ছিল অবশ্যই 100%, এখান থেকে কত মাইনাস করা হয় 60 মাইনাস করা হয়, এরপর কত হয় এরপর সংখ্যাটি হয়ে যায় নিজের 85%। তাহলে দেখো এটা কি এদের অনুপাত, তাহলে পার্সেন্টেজে কত মাইনাস হয়েছে, পার্সেন্টেজে মাইনাস হয়েছে 15% এবং সংখ্যায় কত মাইনাস হয়েছে 60, তাহলে 15% সমান সমান কত 60, এখানে চেয়েছি কি সেই সংখ্যাটা মানে 100% সমান কত, তাহলে 15%-এর মান কত পেয়েছি আমি 60 পেয়েছি, তাহলে 1%-এর মান কত হবে, 1%-এর মান দেখো 4 15 কত 60, তাহলে 1%-এর মান কত পেলাম 4, তাহলে এখানে সংখ্যাটি দিয়েছে, তাহলে 100%-এর মান কত হবে 4 গুণ 100 অবশ্যই, তাহলে 4 গুণ 100 কত 400 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে একটি নির্দিষ্ট যাত্রার 1/3 22 কিমি/ঘন্টা গতিতে এবং 1/4 33 কিমি/ঘন্টা গতিতে এবং বাকি 55 কিমি/ঘন্টা গতিতে অতিক্রম করা হয়, পুরো যাত্রার গড় গতি কত? দেখো গড় গতিবেগ সমান সমান কি গড় গতিবেগ বার করতে গেলে কি দরকার আমার টোটাল দূরত্ব বাই টোটাল টাইম, মানে মোট অতিক্রম করা দূরত্ব বাই মোট অতিক্রম করতে প্রয়োজনীয় সময়। তাহলে দেখো এখানে প্রথমে কি বলা আছে যে মোট যাত্রার মানে পুরো যাত্রার 1/3 কত গতিতে 22 কিমি/ঘন্টা গতিতে, তাহলে দেখো মোট দূরত্ব যদি 3 হয় তাহলে 3-এর মধ্যে কত দূরত্ব গিয়েছে 1, এরপর বলা আছে যে 1/4 মানে কি 1/4, মানে টোটাল দূরত্ব 4 হলে 4-এর মধ্যে 1 কিমি গিয়েছে কত গতিতে 33 কিমি/ঘন্টা গতিতে, এবং বাকি দূরত্ব দেখো এখানে দূরত্ব তো সেম আছে কিন্তু নিচে কি আছে নিচে দূরত্ব টোটাল দূরত্ব দেখো নিচে এখানে আছে 3 এখানে আছে 4, তাহলে এখানে আমি কি করব এদের দুজনকে সমান সমান করব, দেখো 3 আর 4-এর দেখো 3 আর 4-কে সমান সমান করতে গেলে কি দরকার আমার 3 আর 4-এর লসাগু, তাহলে 3 এবং 4-এর লসাগু কত 12, তাহলে 3-কে 12 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 4 দিয়ে, এবং 4-কে 12 বানাতে গেলে কত দিয়ে গুণ করতে হবে অবশ্যই 3 দিয়ে, দেখো তাহলে নিচে 4 দিয়ে গুণ করলে উপরে 4 দিয়ে গুণ হবে এবং নিচে 3 দিয়ে গুণ হলে উপরেও 3 দিয়ে গুণ হবে, তাহলে দেখো 4 একে 4 বাই 3 4 কত 12 এবং 3 একে 3 3 4 কত 12, তাহলে দেখো মোট দূরত্ব 12-এর মধ্যে 4 এবং 3 অতিক্রম করা হয়ে গেছে, তাহলে বাকি কত আছে বাকি আছে 5 কতর মধ্যে 12-এর মধ্যে, তাহলে দেখো এবার আমাকে কি বার করতে হবে মোট দূরত্ব এবং মোট সময়। দেখো নর্মাল ছেলে এখানে কি করবে নর্মাল ছেলে করবে যে মোট দূরত্বের মধ্যে 4 গেছে কত গতিতে 22 কিমি/ঘন্টা গতিতে প্লাস 3 গিয়েছে কত গতিতে 33 কিমি/ঘন্টা গতিতে এবং 5 গিয়েছে কত গতিতে 55 কিমি/ঘন্টা গতিতে, এভাবে করলে কিন্তু হয়ে যাবে, কিন্তু এইভাবে আমরা করব না, এইভাবে করলেও কিন্তু হবে কিন্তু আমার এত কঠিনে যাওয়ার দরকার নেই। আমরা কি করব দেখো যেহেতু এখানে প্রত্যেকের কাছে 11 কমন আছে সেই জন্য আমি কি করব এদের দূরত্বকে 11 দিয়ে গুণ করে দেবো, কি করব 11 দিয়ে গুণ, তাহলে প্রত্যেকে কি করে দেবো 11 দিয়ে গুণ 11 নিজের সংখ্যাকে 11 দিয়ে গুণ করলে উপরের সংখ্যাকে 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরে গুণ 11 গুণ 11 গুণ 11, তাহলে দেখো নতুন অনুপাত কি আছে 4 11 কত 44 বাই 11 গুণ 12 কত 132,
এরপরে কি আছে 3 11 33 বাই কত 11 গুণ 12 কত 132। এরপরে কি আসছে 5 11 55 11 গুণ 12 কত 132। তাহলে টোটাল দূরত্ব যদি 132 কিমি হয়, 132 কিমির মধ্যে কত কিমি গিয়েছে 44 কিমি কত করতে 22 কিমি পার ঘন্টা করতে, এবং মোট দূরত্ব 132 কিমি হলে 32-এর মধ্যে 33 গিয়েছে কত গতিতে 33 কিমি পার ঘন্টা গতিতে, এবং মোট দূরত্ব 132 কিমি হলে 32 কিমির মধ্যে 55 কিমি গিয়েছে কত গতিতে 55 কিমি পার ঘন্টা গতিতে। তাহলে দেখো এখানে দূরত্ব আমার কাছে আছে কত 132 কিমি, তাহলে আমার দরকার কি সময়, তোমরা জানো সময় সমান সমান কি দূরত্ব বাই গতিবেগ। তাহলে প্রথম 44 কিমি কত গতিতে অতিক্রম করেছে, অবশ্য 22, প্লাস দ্বিতীয় 33 কিমি কত গতিতে অতিক্রম করেছে, অবশ্যই 33, প্লাস তৃতীয় 55 কিমি কত গতিতে অতিক্রম করেছে 55। বোঝা গেল? তাহলে দেখো কাটাকাটি করবো, 22 দোকানে কত 44, 33 একে 33, 55 একে 55, তাহলে টোটাল সময় কত লাগছে 2 ঘন্টা, 1 ঘন্টা এবং 1 ঘন্টা। তাহলে 2 এর একে 3 আর একে কত 4। তাহলে গড় গতিবেগ সমান সমান কি বললাম যে টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তাহলে টোটাল দূরত্ব আমি কত পেয়েছি, টোটাল দূরত্ব পেয়েছি 132 কিমি। তাহলে টোটাল সময় কত পেয়েছি 2 আর একে 3 আর একে 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো 4 3 4 12, হাত থেকে 1 3 4 12, তাহলে 33 কিমি পার ঘন্টা। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে আর এবং এস যথাক্রমে 15 দিন এবং 60 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা পর্যায়ক্রমে কাজ করে এবং আর প্রথম দিনে কাজ শুরু করে, কত দিনে পুরো কাজ শেষ হবে? দেখো এখানে কি বলা আছে যে আর এবং এস 15 দিনে এবং 60 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তাহলে দেখো আর কত দিনে করে, আর করে 15 দিনে, এবং এস কত দিনে করে, এস করে 60 দিনে। এদের লসাগু কত নেবো, লসাগু নেবো 60, 4 15 60 এবং 60 একে 60, তার মানে টোটাল কাজ যদি 60 হয় তাহলে আর একদিনে কত কাজ করবে 4, এবং এস কত কাজ করবে 1। বোঝা গেল? তাহলে দেখো এরপর বলা হয়েছে তারা পর্যায়ক্রমে কাজ করবে, তার মানে প্রথম দিন যদি আর কাজ করে দ্বিতীয় দিন কে কাজ করবে এস। তাহলে দেখো প্রথম আমি ধরলাম এখানে 1 ডে, এখানে 2 ডে, তাহলে প্রথম দিন কে কাজ করবে, প্রথম দিন কাজ করবে আর, এবং দ্বিতীয় দিন এস। এরপর কি বলা আছে দেখো, তাহলে প্রথম দিন আর কত কাজ করবে 4 কাজ, এবং এস কত কাজ করবে 1 কাজ। তাহলে তাহলে 2 দিনে কত কাজ হচ্ছে 5 কাজ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। 2 দিনে কত কাজ হচ্ছে 5 কাজ। তাহলে দেখো তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 60, 60কে কত দিয়ে ভাগ করব, অবশ্যই 5 দিয়ে। কাটাকাটি করলে আমাদের কত আসছে 5 12 60, তাহলে অ্যান্সার কি আসলো, অ্যান্সার আসলো 12, কিন্তু 12 আমাদের সঠিক অ্যান্সার না। অ্যান্সার কত হবে 24। কেন সেটা দেখে নাও। দেখো এখানে কত দেখতে পাচ্ছি আমরা 2 দিনে কত কাজ হচ্ছে 5 কাজ, কিন্তু কাজটা কি হচ্ছে একবারে হচ্ছে। কাজটা আমি যে 5 দিয়ে ভাগ করলাম এটা কি একবারে কাজ পেলাম, কিন্তু কাজটা মানে 5 কাজ কতদিন লেগেছে 2 দিন, তাহলে 12 কাজ কতদিন লাগবে 12 গুণ 2 কত 24 দিন। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে, অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যা 49 অনুপাত 64 অনুপাতে উভয় সংখ্যা 10 দ্বারা বৃদ্ধি করা হলে তাদের অনুপাত 54 অনুপাত 69 হবে। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য কত? দেখো সংখ্যা দুটির অনুপাত কত আছে 49 অনুপাত 64, 10 দ্বারা বৃদ্ধি করা হলে নতুন সংখ্যার অনুপাত কত হবে 54 অনুপাত 69। দেখো যেহেতু দুটি সংখ্যা থেকে 10 বিয়োগ করা হবে সেই জন্য দুটি সংখ্যার অনুপাতের যে পার্থক্য সেটা সেম হবে, সেম না থাকলে সেম বানাবো, আমি দেখবো কি সেম আছে কিনা। তাহলে দেখো 54 এবং 49 পার্থক্য কত 5, 49 এবং 54 পার্থক্য কত 5, তাহলে দেখো 5 পয়েন্টের মান কত 10, 5 পয়েন্টের মান কত, 5 পয়েন্টের মান হচ্ছে 10। কেন 10 হচ্ছে দেখো অনুপাতের ডিফারেন্স কত 5, এবং প্রশ্নে কত দেওয়া আছে 10, তাহলে 5 সমান কত 10, তাহলে 1 সমান কত হবে 1 সমান হবে 2। বোঝা গেল? 1 সমান কত পেলাম 2। এরপর বলা আছে যে সংখ্যা দুটির পার্থক্য, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত দেখো 49 আর 64 পার্থক্য কত 15, তাহলে 1 পয়েন্টের মান যদি 2 হয় তাহলে 15 পয়েন্টের মান কত হবে 15 গুণ 2 সমান কত 30 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। তাহলে অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে এ এবং বি এর গড় 30 এবং বি এবং সি এর গড় 60 হলে সি এবং এ এর পার্থক্য কত? দেখো এখানে কি বলা আছে এ এবং বি এর গড় 30, তাহলে এ এবং বি এর যোগফল কত হবে, এ প্লাস বি এর যোগফল কত হবে 30 গুণ 2, যেহেতু গড় এদের 30 তাহলে 30 গুণ 2 কত 60, এবং বি প্লাস সি এর গড় কত 60, তাহলে যোগফল কত হবে 60 গুণ 2 কত 120। তাহলে এখানে কি দিয়েছে সি এবং এর পার্থক্য। তাহলে দেখো
যেহেতু এখানে চেয়েছে সি এবং এর পার্থক্য, সেই জন্য আমি কি করবো, এদের দুজনকে মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করলে কি হবে, বি এর সাথে বি কেটে যাবে, তাহলে থাকবে কি এ মাইনাস সি। কিন্তু দেখো এখানে কি বি প্লাস সি বড়, সেই জন্য এখানে আগে সি হবে, আগে কি হবে সি, তাহলে সি মাইনাস এ সমান সমান কত হবে, 120 থেকে 60 গেলে কত থাকে 60। তাহলে সঠিক অ্যান্সার কোনটা আছে, অপশন নাম্বার 4 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি বস্তুর মুদ্রিত মূল্য 280 টাকা, যদি 40% ছাড় দেওয়া হয় তাহলে বস্তুটির বিক্রয় মূল্য কত হবে। দেখো এখানে কি বলা আছে যে মুদ্রিত মূল্য মানে কি এমআরপি, এমআরপি কত আছে 40% ছাড় দিলে বস্তুটিকে কত শতাংশ বিক্রি করা হয়েছে, অবশ্যই 60%। তাহলে এর 60% মানে 60% কত হবে, পার্সেন্ট দিলে বাই 100, 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে, 6 দিয়ে 228 কে গুণ করলে কত হচ্ছে, দেখো 6 8 48 এর 8, হাত থাকে কত 4, 6 দোকানে 12, 12 আর 4 কত 16, 6 হাত থাকে 1, 6 দোকানে 12 আর 1 কত 13, 1368। অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা কোনো পরিমাণ বার্ষিক চক্রবৃদ্ধি 2 বছরে নিজেই 3.24 গুণ হয়ে যায়, বার্ষিক সুদের হার কত। দেখো এখানে কত গুণ হয়, 3.24, দশমিক তুললে বাই 100, কাটাকাটি করলে কত হচ্ছে, দেখো 4 দিয়ে কাটছি 4 25 100, 4 দিয়ে কাটছি 4 8 32, 4 1 4, তাহলে কত হচ্ছে 81/25। দেখো সময় যেহেতু 2 বছর আছে, সেই জন্য কি হবে এদের আন্ডার রুট, যদি 3 বছর থাকতো তাহলে কি হতো কিউব রুট, তাহলে রুটের পর কত হবে 2, তাহলে 81 কার স্কোয়ার, 81 হচ্ছে 9 স্কোয়ার, এবং 25 কার স্কোয়ার, 25 হচ্ছে 5, তাহলে 5 টাকা থেকে কত হয়েছে 9 টাকা, মানে আসল আমার 5 টাকা, নিচে যেটা আছে সেটা আসল এবং উপরে এটা সুদ আসল। তাহলে 5 টাকা থেকে 9 টাকা হয়েছে, তাহলে কত টাকা সুদ পেয়েছে 4 টাকা, কার ওপর 5 এর ওপর, পার্সেন্ট বসানোর জন্য গুণ কত 100, তাহলে কাটাকাটি করলে কত পাচ্ছি 5 দিয়ে কাটছি, 5 20 100, 20 গুণ 4 কত 80, 80% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরে কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।